অহংকার আর দাম্ভিকতার চরম মূল্য চুকাচ্ছে পরাশক্তি নামের যুক্তরাষ্ট্র। নিজেদের অপরাজয় ভাবার যে ঘোর ওয়াশিংটন এবং তেলাবিবে ছিল, তা এখন তেহরানের মুহুর্মুহু মিসাইল আর ড্রোনের আঘাতে চূর্ণ বিচূর্ণ। সরাসরি মার্কিন সেনাদের বন্দী করা দুঃসাহসিক এবং নজিরবিহীন এক ঘটনা ঘটিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। একই সঙ্গে মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে ইরানের বিধ্বংসী হামলায় ২২০ টন মার্কিন সেনা ও কমান্ডারের হতাহতের খবরে পেন্টাগনের ভেতরে চলছে শোকের মাতম। ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু যে যুদ্ধের আগুন উস্কে দিয়েছিলেন, সে আগুনে পুড়ে এখন ছাই হচ্ছে তাদেরই সামরিক আধিপত্য। তেহরানের বিরুদ্ধে লড়তে গিয়ে নিজেদের কবর দেখছে মার্কিন সেনারা, আর নরক দর্শন হচ্ছে ট্রাম্প ও নেতানিয়াহুর। এই রক্তক্ষয়ী সংঘাতে শুরুটা হয়েছিল একটি ব্যর্থ কূটনৈতিক অধ্যায়ের মধ্য দিয়ে। গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ২১ দিন তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে পরমাণু প্রকল্প নিয়ে রুদ্ধদ্বার সংলাপ চলে। ওয়াশিংটন তাদের চিরচেনা একগুঁয়েমি আর জোর জলমের নীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছিল সেই আলোচনায়, কিন্তু তেহরান তাদের নিজস্ব অধিকার এবং সার্বভৌমত্বের প্রশ্নে এক চুলও ছাড় দেয়নি। ফলশ্রুতিতে ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই সংলাপটি মুখ থুবড়ে পড়ে। আর ঠিক তার পরদিন ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র সম্পূর্ণ অন্যায়ভাবে ইরানে অপারেশন এপিক ফিউরি নামে আগ্রাসী সামরিক অভিযান শুরু করে। ওয়াশিংটনের নির্দেশে ঠিক একই সময়ে ইসরায়েলও অপারেশন রয়ারিং লায়ন নামে তাদের সামরিক আগ্রাসন চালায়। তারা ভেবেছিল এই দ্বিমুখী অতর্কিত হামলায় তেহরান খুব দ্রুতই আত্মসমর্পণ করবে অথবা ভেঙে পড়বে, কিন্তু তাদের এই হিসাব সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। যুদ্ধ শুরুর মাত্র এক সপ্তাহের মাথায় সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং চরম অপমানজনক এক বিপর্যয়ের মুখে পড়েছে মার্কিন বাহিনী। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব আলী লারিজানি জানিয়েছেন, বেশ কয়েকজন মার্কিন সেনাকে তারা সরাসরি আটক করেছেন। কোথায়, কিভাবে বা ঠিক কতজন মার্কিন সেনাকে তেহরান নিজেদের কবজায় নিয়েছে, সেই তথ্য সম্পূর্ণ গোপন রাখা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে মার্কিন সেনারা সরাসরি স্থলপথে ইরানে প্রবেশ করেছে কিনা তার কোনো সুস্পষ্ট তথ্য এখন পর্যন্ত প্রকাশ পায়নি। নিজেদের এই চরম ব্যর্থতা আর সামরিক অপমানের কথা ধামাচাপা দিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড তড়িঘড়ি করে একটি বিবৃতি দিয়ে ইরানের দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু লারিজানির মতো একজন শীর্ষ এবং প্রভাবশালী কর্মকর্তার এই সরাসরি ঘোষণা স্পষ্ট প্রমাণ করে মাঠের বাস্তবতায় যুক্তরাষ্ট্রের অবস্থা কতটা শোচনীয়। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আলী লারিজানি এই পুরো পরিস্থিতির জন্য ডোনাল্ড ট্রাম্পের অপরিণামদর্শী সিদ্ধান্তকে সরাসরি দায়ী করেছেন। তিনি জানিয়েছেন, ট্রাম্প ভেবেছিলেন ভেনেজুয়েলায় তিনি যে মডেলে সরকার পতনের চেষ্টা করেছিলেন, এখানেও ঠিক একই পদ্ধতি প্রয়োগ করবেন। কিন্তু ট্রাম্পের এই আন্তর্জাতিক হিসাব নিকাশের ভুল ওয়াশিংটনের জন্য এক ভয়াবহ অচলাবস্থা তৈরি করেছে। যুক্তরাষ্ট্র এখন নিজেদের তৈরি করা কাদা জলে আটকা পড়েছে এবং বের হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছে না। লারিজানি অত্যন্ত কঠোর ভাষায় জানিয়েছেন, তেহরান কোনো অবস্থাতেই পিছু হটবে না এবং ট্রাম্পকে তার এই ভুলের জন্য চরম মাশুল গুনতেই হবে। তেহরানের এই হুঁশিয়ারি শুধু কথার কথাই সীমাবদ্ধ নেই। ইরানের খাতামাল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফাঘারি সংবাদ মাধ্যম প্রেস টিভির কাছে ওয়াশিংটনের বুকে কাঁপুনি ধরিয়ে দেওয়ার মতো তথ্য প্রকাশ করেছেন। গত ২৪ ঘন্টায় ইরানের সশস্ত্র বাহিনী ৩টি ভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে নারকীয় আঘাত এনেছে। বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5th ফ্লিট বা ৫ম নৌবহরে ইরানের সরাসরি হামলায় ২১ জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে। পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌ আধিপত্যের মূল কেন্দ্র এই ৫ম নৌবহর। সেখানে সরাসরি হামলার ঘটনা প্রমাণ করে যুক্তরাষ্ট্রের কোনো নিরাপত্তা বলই আর ইরানের নির্ভুল মিসাইলের সামনে টিকতে পারছে না। তেহরানের প্রতিশোধের ধ্বংসলীলা এখানেই থেমে থাকেনি। সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটিতে ইরানের নিখুঁত লক্ষ্যভেদী ড্রোন এবং মিসাইল হামলায় প্রায় ২০০ জন মার্কিন সামরিক সদস্য একযোগে হতাহত হয়েছেন। এই আল ধাফরা বিমান ঘাঁটি পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান সামরিক হাব হিসেবে পরিচিত। সেখানে এত বিপুল পরিমাণ সেনার হতাহত হওয়ার ঘটনা পেন্টাগনের ভেতরে চরম আতঙ্কের সৃষ্টি করেছে।
এর পাশাপাশি পারস্য উপসাগরের উত্তর অংশে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি বিশাল তেলবাহী জাহাজকেও সফলভাবে লক্ষ্যবস্তু করেছে ইরানের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের এই সীমাহীন বিপর্যয়ের মধ্যেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দেশের জনগণকে সান্ত্বনা দেওয়ার জন্য ফাঁকা বুলি আউড়ে দিচ্ছেন। তিনি দাবি করেছেন ইরানের বিরুদ্ধে তাদের যৌথ বোমা হামলা অব্যাহত থাকবে এবং ইরানিদের জন্য নতুন কিছু মুহূর্ত ঘনিয়ে আসবে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে তারা ইরানের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং প্রথমবারের মতো তেহরানের তেল সংরক্ষণ ও জ্বালানি অবকাঠামোতে আঘাত এনেছে। নেতানিয়াহু নির্লজ্জের মতো দাবি করেছেন ইসরায়েল ইরানকে বিভক্ত করতে চায় না, বরং দেশটিকে মুক্ত করতে চায় এবং ইরানের সরকারকে অস্থিতিশীল করার সুযোগ তৈরি করাই তাদের মূল লক্ষ্য। কিন্তু এই তথাকথিত বার্তার আড়ালে লুকিয়ে আছে ইসরায়েলের অস্তিত্ব সংকটের চরম ভয়। কারণ ইসরায়েল ও বিভিন্ন স্থানে থাকা মার্কিন সেনাঘাঁটিগুলোতে তেহরান এখন দফায় দফায় যে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে তা সামাল দেওয়ার ন্যূনতম ক্ষমতা তেল আবিবে নেই। ইরানের এই আগ্রাসী পাল্টা জবাবের কারণে বিশ্বজুড়ে মার্কিন স্থাপনাগুলোতে এখন চরম আতঙ্ক বিরাজ করছে। এই যুদ্ধের জেরে ইতোমধ্যে বিভিন্ন দেশের মার্কিন দূতাবাসগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং এর মধ্যেই কয়েকটি দূতাবাসে সরাসরি হামলার ঘটনাও ঘটেছে। এই আতঙ্কের রেশ এখন ছড়িয়ে পড়েছে সুদূর ইউরোপেও। নরওয়ের রাজধানী অসলোতে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে রোববার রাত 1টার দিকে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। নরওয়ে পুলিশ ঘটনাটি নিয়ে কাজ করছে এবং দূতাবাসের আশেপাশে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। অসলোর পুলিশ এই বিস্ফোরণের সঙ্গে ইরান মার্কিন যুদ্ধে সরাসরি কোনো সম্পর্ক আছে কিনা তা নিয়ে মুখ খুলতে রাজি হয়নি, তবে পুলিশ নিয়মিত দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে। এটি একদম পরিষ্কার যে মার্কিন স্বার্থ এখন পৃথিবীর কোথাও আর নিরাপদ নয়। এত বড় বিপর্যয় এবং শত শত সেনার রক্তের উপর দাঁড়িয়েও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সামনে নিজের ব্যর্থতা ঢাকতে অবিরত মিথ্যাচার করে যাচ্ছেন। তিনি দাবি করেছেন এই যুদ্ধ আরও কিছুদিন চলবে এবং তারা বড় ব্যবধানে জিতছেন। ট্রাম্পের ভাষায় তারা ইরানের পুরো শয়তানি সাম্রাজ্য গুড়িয়ে দিয়েছেন। কিন্তু ট্রাম্পের এই দাবির সম্পূর্ণ বিপরীত এবং কঠোর চিত্র উঠে এসেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের বক্তব্যে। আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া এক কড়া বিবৃতিতে জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান গতির এই তীব্র যুদ্ধ অন্তত আরও 6 মাস একইভাবে চালিয়ে যাওয়ার সম্পূর্ণ সক্ষমতা রাখে। পশ্চিমা মিডিয়া অর্থনৈতিক চাপের যে মিথ্যা অজুহাত দাঁড় করাচ্ছে আইআরজিসি তা সরাসরি প্রত্যাখ্যান করে ওয়াশিংটনের মুখে কড়া চপেটাঘাত করেছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ভেবেছিল তারা নিজেদের সামরিক শক্তির দম্ভ দেখিয়ে খুব সহজেই তেহরানকে পদানত করতে পারবে, কিন্তু যুদ্ধক্ষেত্রে আটক হওয়া মার্কিন সেনা, বাহরাইন ও আমিরাতে শত শত সেনার রক্ত এবং ধ্বংস হওয়া মার্কিন সামরিক সম্পদ প্রমাণ করছে তেহরানের বিরুদ্ধে এই যুদ্ধ তাদের জন্য এক ভয়ঙ্কর এবং অন্তহীন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। নিজেদের আধিপত্য ধরে রাখার যে অধ্যত্ত যুক্তরাষ্ট্র দেখিয়েছিল ইরানের নিখুঁত এবং বিধ্বংসী হামলায় তা এখন মাটিতে লুটিয়ে পড়েছে। নেতানিয়াহু এবং ট্রাম্পের সামরিক জোট এখন ইরানের প্রতিরোধ শক্তির সামনে সম্পূর্ণ অসহায়। তেহরানের প্রতিটি আঘাত আজ বিশ্বকে জানিয়ে দিচ্ছে পশ্চিমা আধিপত্যের চূড়ান্ত পতন এখন কেবল সময়ের ব্যাপার মাত্র।